তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে ফ্র্যাঙ্কলিন আর সিনচ্যান খেলছিল হাইড অ্যান্ড সিক। আর তখনই ফ্র্যাঙ্কলিনের কাছে চলে আসে একটা খতরনাক চুড়েল। আর চুড়েলটা আসার সঙ্গে সঙ্গে ফ্র্যাঙ্কলিনের ওপর কালা জাদু করে দেয় এবং ফ্র্যাঙ্কলিনকে নিয়ে চলে যায় তার নিজের আড্ডায়, যেখানে সে কালা জাদু করে। তারপর ফ্র্যাঙ্কলিনকে অজ্ঞান করে তার একটা হাত এবং তার একটা পা কেটে দেয় এবং সেটা দিয়ে কালা জাদু করে। তারপরে ডায়েনটি ফ্র্যাঙ্কলিনকে সেখানেই ফেলে দিয়ে যায় যেখান থেকে ফ্র্যাঙ্কলিনকে নিয়ে গিয়েছিল। তারপরে ফ্র্যাঙ্কলিনের সেই কালা জাদু করা হাত এবং পাটি জায়েন্ট ফ্র্যাঙ্কলিন বডি পার্ট হয়ে যায় এবং সে আসে ফ্র্যাঙ্কলিনকে মারতে। তো ফ্র্যাঙ্কলিন কি পারবে বাঁচতে? আসুন ভিডিওটা দেখি। তখন দেখি সিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন শুয়ে আছে ঘরের ভেতরে এবং তার বাইরেই দাঁড়িয়ে আছে সেই জায়েন্ট ফ্র্যাঙ্কলিন বডি পার্ট। তারপরে ফ্র্যাঙ্কলিন কমরা চুড়েলের কাছে সিনচ্যানের একটা হাত এবং একটা পা নিয়ে যায় এবং সেই থেকে হয় জায়েন্ট সিনচ্যান বডি পার্টস। এরপর এদের মধ্যে হতে চলেছে ভয়ানক যুদ্ধ। এরা কি পারবে ফ্র্যাঙ্কলিনকে হারাতে? তাহলে কি সিনচ্যানের বডি পার্ট ফ্র্যাঙ্কলিনের বডি পার্টকে হারাতে পারবে? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে, তো আসো দেখে নিই। তো ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি কোথায় আছো? আমি তোমাকে খুঁজতে আসছি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ সিনচ্যান আমাকে খুঁজতে আসছে। আরে না, এটা কি? আকাশ থেকে এটা কি আসছে? কে তুমি? তুমি এখানে কি করতে এসেছো? আমি একটা জাদুকরনি, এবার আমি তোমার হাত আর পা কাটবো। না না না, এটা তুমি কি করছো? এখানে বেচারা সিনচ্যান তার বন্ধু ফ্র্যাঙ্কলিনকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে এবং ওখানে ডায়েন তার বন্ধু ফ্র্যাঙ্কলিনকে কালা জাদু করে অজ্ঞান করে দেয়। আমরা দেখতে পাচ্ছি ফ্র্যাঙ্কলিন অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল এবং তারপরে ডায়েনটি একটা চাকু নিয়ে আসে এবং ফ্র্যাঙ্কলিনের আশেপাশে ঘুরতে থাকে ফ্র্যাঙ্কলিনের হাত এবং পাটি কাটার জন্য। এবার আমি সবারই হাত পা কেটে দেব এবং সেগুলো নিয়ে কালা জাদু করবো। কিন্তু জাদুকরনি, তুমি তো খুব শক্তিশালী, তুমি তো সবাইকে এমনি মেরে ফেলতে পারো। না আমার প্রিয় কাক, আমার কাছে অত শক্তি নেই যে আমি একবারে সব শহরের লোকদের মেরে ফেলতে পারবো, কিন্তু আমি তাদের হাত আর পা কেটে ইভিল বডি পার্ট করে দেব এবং তাদের বডি পার্ট তাদেরকে মেরে ফেলবে। এবার আমি ফ্র্যাঙ্কলিনের বডি পার্টটাকে কাটবো এবং করব ইভিল বডি পার্ট। তো এই বলে ফ্র্যাঙ্কলিনের বডি পার্টটি কেটে জাদুকরনি তাকে নিজের জায়গায় ফেলে দিয়ে চলে যায় এবং তার বডি পার্টগুলো নিয়ে করে ফেলে ইভিল ফ্র্যাঙ্কলিন বডি পার্ট। এবার এই জায়েন্ট ফ্র্যাঙ্কলিন বডি পার্টগুলো চলে যায় শহরের দিকে ফ্র্যাঙ্কলিনকে খুঁজতে। ফ্র্যাঙ্কলিন কি পারবে এদের হাত থেকে বাঁচতে? আসুন দেখে নিই। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া কোথায় লুকিয়ে আছে? কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল ফ্র্যাঙ্কলিন ভাইয়া? আরে এই তো ফ্র্যাঙ্কলিন ভাইয়া, কিন্তু এটা কি? কিন্তু ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এটা তোমার সাথে কে করলো? এরকম কি করে হয়ে গেল? ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তোমার এক হাত এক পা কে কাটলো? ওঠো ফ্র্যাঙ্কলিন ভাইয়া, ওঠো। দাঁড়াও, তুমি এইভাবে উঠবে না, তোমার জন্য অন্য ব্যবস্থা করছি। এবার তো তোমাকে উঠতেই হবে। কি বাজে গন্ধ আসছে। সিনচ্যান তুমি কি করলে এটা? ফ্র্যাঙ্কলিন ভাইয়া গন্ধ ছাড়ো, তুমি আমাকে এটা বলো, তোমার একটা হাত একটা পা কে কাটলো? কি বলছো সিনচ্যান তুমি? আমার একটা হাত একটা পা কোথায় চলে গেল? কে কাটলো আমার হাত পা? এক সেকেন্ড সিনচ্যান, আমার সব মনে পড়ছে। ওই শয়তান জাদুকরনিটা আমার একটা হাত এবং একটা পা কেটে দিয়েছে। সিনচ্যান, ওই জাদুকরনিটা তো আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। আমার একটা হাত একটা পা কেটে নিয়েছে। এবার আমি কি করব সিনচ্যান? ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এবার যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ তোমার বডি পার্ট তোমাকেই মারতে আসছে। এই বিপদের হাত থেকে তো আমাদের একজনই বাঁচাতে পারবে, সে হচ্ছে গ্র্যানি। তো আমাদের তাড়াতাড়ি গ্র্যানির কাছে যেতে হবে। চলো ফ্র্যাঙ্কলিন। কিন্তু গ্র্যানি কি আমাদের সাহায্য করবে? কারণ গ্র্যানি তো 1 বছর ধরে একটা জাদু শেখার জন্য তপস্যা করছে, আর আজকে গ্র্যানির তপস্যার 1টা বছর পূর্ণ হয়ে যাবে। তো দেখি আজকে গ্র্যানি আমাদের সাহায্য করে কিনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্র্যাঙ্কলিন আর সিনচ্যান দৌড়াতে দৌড়াতে গ্র্যানির কাছে যাচ্ছে। তাহলে কি তারা গ্র্যানির তপস্যা ভঙ্গ করে দেবে? আর যদি এটা করে তাহলে গ্র্যানি তাদের সাথে কি অবস্থা করবে? ফ্র্যাঙ্কলিন, তোমরা এখানে কি করছো? তোমরা এখান থেকে চলে যাও। আজকে গ্র্যানির 1টা বছর পূর্ণ হয়ে যাবে তপস্যার। তোমরা যদি গ্র্যানিকে জাগাও তাহলে গ্র্যানি তোমাদের সবাইকে শেষ করে ফেলবে। তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু গ্র্যান্ডপা, আজকেই তো আমাদের গ্র্যানির সাহায্য
সাহায্যর খুব দরকার। আমরা কি করব এখন? শুধু আজকেরই ব্যাপার, আজকে তোমরা চলে যাও, কালকে গ্র্যানি তোমাদের অবশ্যই সাহায্য করবে, আমি কথা দিচ্ছি তোমাদের। চলো চলো সিনচ্যান, আমরা বাড়ি চলে যাই, আমরা আবার কালকে আসবো গ্র্যানির কাছে। এই বলে যখনই ফ্র্যাঙ্কলিন গ্র্যানির ঘর থেকে বার হয় তখনই ইভিল ফ্র্যাঙ্কলিন বডি পার্ট তাদের খুঁজে ফেলে এবং তাদের পেছন করতে লাগে। সিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন তাদের ঘরের দিকে দৌড়াতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কারণ জায়েন্ট ফ্র্যাঙ্কলিন বডি পার্টগুলো তাদের খুঁজে ফেলেছে। দেখো দেখো ফ্র্যাঙ্কলিন ভাইয়া, ওরা তো আমাদের ঘরের দিকেই আসছে, এবার আমরা কি করব? দাঁড়াও দাঁড়াও সিনচ্যান, আমি কিছু করছি। দেখো সিনচ্যান, এবার এরা এই জালকে পার করে আর আসতে পারবে না, এবার আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো। চলো ঘরের ভেতরে চলে যাই আমরা। চলো চলো ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এবার আমরা ঘরের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ি, কাল সকালে আমাদের গ্র্যানির কাছে যেতে হবে। ফ্র্যাঙ্কলিন আর সিনচ্যান যখন ঘুমিয়ে পড়ে তখন ইভিল ফ্র্যাঙ্কলিন বডি পার্টগুলো জালটাকে ভাঙার চেষ্টা করে। তারা কি পারবে সকাল পর্যন্ত জালটাকে ভাঙতে, নাকি তারা পারবে না? আসুন দেখে নিই। সিনচ্যান তাড়াতাড়ি চলো, আমরা গ্র্যানির কাছে সাহায্যর কাছে যাই, এরা তো ঘুমিয়ে আছে, এরা কিছু বুঝতে পারবে না, চলো তাড়াতাড়ি। ফ্র্যাঙ্কলিন গ্র্যানির কাছে গিয়ে তাকে সব কিছু বলে দেয় যে তার সাথে কি কি হয়েছে। তারপরে গ্র্যানি তাকে একটা পরামর্শ দেয়। দেখো ফ্র্যাঙ্কলিন, এর থেকে বাঁচার একটাই উপায়, এবার আমাদের সিনচ্যানের একটা হাত এবং একটা পাকে ইভিল সিনচ্যান বডি পার্ট করতে হবে। এরপরে সিনচ্যান এবং ফ্র্যাঙ্কলিনের বডি পার্টের মধ্যে ভয়ানক যুদ্ধ হবে। এই যুদ্ধে যদি সিনচ্যানের বডি পার্ট ফ্র্যাঙ্কলিনের বডি পার্টকে হারাতে পারে তাহলে আমরা জিতে যাব। কিন্তু সিনচ্যান কি দেবে ফ্র্যাঙ্কলিনকে তার বডি পার্ট কাটতে? সিনচ্যান গ্র্যানির এই কথাটা শোনার পরই এক কোনায় গিয়ে লুকিয়ে পড়ে এবং ফ্র্যাঙ্কলিন তাকে খুঁজতে যায়। যাই হয়ে যাক না কেন, আমি ফ্র্যাঙ্কলিন ভাইয়াকে আমার একটা হাত আর একটা পা কাটতে দেব না। কিন্তু সিনচ্যান যখন এখানে এসে লুকিয়ে পড়ে ফ্র্যাঙ্কলিন তাকে সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দেয়। যাই হয়ে যাক না কেন, আমি আমার একটা হাত আর একটা পা কাটতে দিতে পারি না। তখনই আমরা দেখতে পাই সিনচ্যানের কাছে ফ্র্যাঙ্কলিন পৌঁছে যায়। এরপরে ফ্র্যাঙ্কলিন সিনচ্যানের একটা হাত এবং একটা পা জোর করে কেটে নেয় এবং সেটা নিয়ে চলে যায় গ্র্যানির কাছে। গ্র্যানি সিনচ্যানের বডি পার্ট দুটো নিয়ে তার কালা জাদুর কন্টেনারের মধ্যে দিয়ে দেয় এবং সেইটা থেকে তৈরি হয় জায়েন্ট ইভিল সিনচ্যান বডি পার্ট। এবার আমরা দেখব এদের দুজনের মধ্যেকার যুদ্ধ, দেখি এবার কে জেতে এদের মধ্যে। যদি ইভিল সিনচ্যান বডি পার্ট জিতে যায় তাহলে সবাই বেঁচে যাবে, আর যদি ইভিল ফ্র্যাঙ্কলিন বডি পার্ট জিতে যায় তাহলে সবাই শেষ হয়ে যাবে। এই ইভিল সিনচ্যান বডি পার্ট, যদি আমাদের হাত থেকে বাঁচতে চাস তাহলে পালিয়ে যা। এটা শোনার পর সিনচ্যান ইভিল বডি পার্টের খুব রাগ হয়ে যায় এবং ফ্র্যাঙ্কলিন ইভিল বডি পার্টকে তারা মেরে ফেলে। যুদ্ধে সিনচ্যানের বডি পার্ট জিতে যায় এবং সবকিছু আগের মতো নর্মাল হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই যে ফ্র্যাঙ্কলিনের সামনে সেই ভয়ানক চুড়েলটি চলে আসে এবং সে আরো অনেক ইভিল বডি পার্ট নিয়ে আসে। ফ্র্যাঙ্কলিন কি পারবে এদের হাত থেকে বাঁচতে? এটা দেখার জন্য ভিডিওতে পার্ট 2 কমেন্ট করে দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।